দুর্গাপুজোর আর খুব বেশি দিন বাকি নেই। এই আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে বারাসাত জেলা পুলিশের উদ্যোগে এক সমন্বয় বৈঠকের আয়োজন করা হয় সোমবার। মধ্যমগ্রামে পুরসভা নজরুল মঞ্চে বারাসাত পুলিশ জেলার অন্তর্গত সমস্ত দুর্গাপুজো কমিটি এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী, জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী সহ বহু বিশিষ্টরা। বারাসাত পুলিশ জেলার পক্ষ থেকে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া, অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গী সহ অন্যান্য আধিকারিকরা। এদিন বৈঠক শেষে গোটা বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানান, যে শারদোৎসব সামনে এবং সেটাকে কেন্দ্র করে আমাদের জেলা অ্যাডমিনিস্ট্রেশন তারা একটা সমন্বয় মিটিং ডেকেছিল। তাতে পুজো কমিটি, বিভিন্ন ডিপার্টমেন্ট, লাইন ডিপার্টমেন্ট আছে তারা, এবং এছাড়াও আমরা যারা জনপ্রতিনিধি আমরা উপস্থিত ছিলাম। মূলত এটা উদ্দেশ্যটা হচ্ছে যে পুজো কমিটির সাথে একটা কোঅর্ডিনেশন তৈরি করা এবং তাদের অভিযোগ কি আছে সেইটা বোঝা। এবং আমার মনে হয়েছিল যে এইটা আমাদের জেলা এসপি এটা এখানে করেছেন, এর আগে বারাসাতে হতো আমি জানতাম। সেই জন্যে এখানে অনেক পুজো কমিটি ছিল, তারা তাদের কথা বলেছেন। আমরাও চেষ্টা করেছি, যেহেতু আমাদের দুটো ভারসাম্যের ব্যাপার আছে, একদিকে প্রশাসনের মধ্যে আবার একদিকে জনপ্রতিনিধি, সেই হিসেবে কিছু কিছু কথা আমরাও বলেছি এবং আলটিমেটলি এই শারদ উৎসবটা যাতে ভালো করে কাটে এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এই শারদ উৎসবকে কেন্দ্র করে যে আমাদের উদ্দীপনা একটা তৈরি হয়, সেই উদ্দীপনাটা যেমন একটা অর্থ সাহায্য, ইলেকট্রিকের বিল কনজামশনে একটা ডিসকাউন্ট, আমাদের ফায়ারের এনওসি পয়সা না নেওয়া, মিউনিসিপ্যালিটি না নেওয়া, সেটা সামগ্রিকভাবে আলোচিত হয়েছে। এবং সেইটা আমরা মনে করি যে এটাতে অ্যাডমিনিস্ট্রেশন একটা বড় পার্ট আছে, কেন যেহেতু বর্তমান যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে মানুষের মধ্যে আবার সেটা রিবিল্ড করতে গেলে যে কোনো অসুবিধে নেই বা কিছু নেই, সেটার জন্য পুলিশি যে ব্যাপারটা আছে সেটা তারা ব্যবস্থা করবেন। এবং পুজো কমিটির যারা পুজো করেন তারা ভলেন্টিয়ার্সদের নিয়ে তাদের যে পুজোর যে ব্যবস্থা সেটা রাখবেন। এবং আমাদের সর্বশেষ মানুষের কাছে আমাদের অনুরোধ যে শারদ উৎসবে আমরা সকলেই সামিল হই এবং এই সামিল হওয়ার মধ্যে দিয়ে বাঙালির একটা বড় উৎসব, যে উৎসবে 5-6 দিন ধরে হয়। অন্যান্য পুজো 1 দিন 2 দিনের ব্যাপার, কিন্তু এই পুজোটা 4-5 দিনের ব্যাপার। স্বাভাবিকভাবে সেই পুজোটা যাতে ভালোভাবে হয়, শান্তিপূর্ণ এবং নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে মানুষ তাদের যে শারদ উৎসবের যে উৎসাহ সেটা যাতে হয়, তার জন্যই কোঅর্ডিনেশন মিটিং। সেখানে আমরা সবাই উপস্থিত ছিলাম, সবাই কিছু কিছু কথা আমরা বলেছি এবং তার মধ্যে দিয়ে যেটা মূল মেসেজ, যে বাংলার এই বড় উৎসব একটা শান্তিপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ অবস্থায় শেষ হয়। তো যেমন ধরুন, ওই অনেক জায়গায় রেলওয়ে পয়েন্টে জিআরপির একটা ব্যাপার আছে, তাদের রেলওয়ে প্ল্যাটফর্মে অনেক সময় অনেক ধরনের মানুষরা নামে, যারা যায় ঠাকুর দেখতে, সেখানে যাতে ঠিক মতো সিকিউরিটি থাকে, রাস্তাঘাটে ট্রাফিক কনজেশন বা অন্যান্য যেগুলো আছে সেগুলো যাতে বজায় থাকে। এবং কিছু কিছু জায়গায় আমরা প্রশাসনিক স্তরে ডিএম এবং এসপির কাছে অনুরোধ করেছি, অনেক পুজো আছে, অনেক দিন ধরে হচ্ছে, তাদের যদি কিছু সাহায্য করা যায়, এটা মূলত বলার ব্যবস্থা ছিল।